এ একেবারে তাজ্জুব আইটেম। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, কোনো কিছু বাটাবাটি কাটাকাটির দরকার নাই। তবু এরকম জম্পেস টেস্টের গ্রেভিওয়ালা মুরগি তোমার পাতে পৌঁছে যাবে মাত্র 25 থেকে 30 মিনিটে। রাত্রি 12টার সময় বানাতে ইচ্ছে হলে বানাও, 12টা 40-এর মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বা। বানাতে ইচ্ছে করছে? তাহলে ঝপাত করে একটা কড়াই নিয়ে মুরগির যত বডির পার্টস নিয়ে এসছো ভালো করে ধুয়ে ঘপাত করে দিয়ে দাও। এবারে আন্দাজ করে নুন দাও, আর ঝাল যদি কম খাও মাত্র 4-5টা কাঁচা লঙ্কা, দুখানা মতন টমেটো কুচি করে দিয়ে দাও, একটু গ্রেভিটা বাড়বে। 1 কিলো মাংস আনলে টক দই 50 গ্রামের থেকে কম দিলেও হবে। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা। এইবার যে মশলাগুলো যাবে সেগুলো হচ্ছে মা মশলা। আমি তো বহুদিন ধরেই ব্যবহার করি। প্রত্যেকটা মশলা অথেন্টিক, ভেজালের কোনো নামগন্ধই নাই। হলুদ গুঁড়ো তো একেবারে আয়ুর্বেদিক, তরকারিতে দাও, গালে লাগাও, সবেতেই ভালো রেজাল্ট পাবা। আর এই মশলাটা তো একেবারে জম্পেস। পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, গোলমরিচ, আরও অনেক কিছু সব দেওয়া আছে। আমিষের দিন খালি আন্দাজ করে তরকারি অনুযায়ী 2-3 চামচ ঢেলে দাও, বাস কাজ সাবার। তাড়াতাড়ি টেস্টি মুরগি রান্না করতে চাইলে এই মশলাটা আনিয়ে রেখে দিও, বাস কেল্লা ফতে। এবারে মাত্র 2 চামচ খাঁটি শ্বশুরের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিলেই দেখবা কালার একদম হলো। এবার গ্যাসে বসিয়ে দাও, বাস। এবারে কড়াই গরম হয়ে গেলে কষিয়ে খালি মাংস রান্না করে ফেলো। মুরগির মাংস তো আজকাল সেই খিচুড়ি স্কুলের 4 বছরের বাচ্চারাও করে ফেলে, এত সোজা। কষানো শুরু করো, মুরগি জল ছাড়বে, সেই জলেই ঢাকনা দিয়ে দিয়ে কষাও। তারপরে ঝোল কীরকম খাবা সেই বুঝে জল দাও। তারপরে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, 1/2 চামচ মতো মা গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে দাও। এই হলো মা মশলার গুণ। কম সময়ের মধ্যে টেস্টি মুরগি খেতে চাইলে আনিয়ে রেখে দাও। পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, গোলমরিচ কোনো কিছুই বাড়তে হলো না, কাটতে হলো না, অথচ এইরকম মাংস পেয়ে গেলা। রনে বনে জলে জঙ্গলে যখনই মাংস খাবার ইচ্ছা হবে 2-3 চামচ ঢালো আর মাংস বানাও, খাও। আর এই মশলাগুলো পেতে গেলে জলদি করে ফোন করে দাও, সব বাড়িতে পৌঁছে যাবে।